কিছু মুভির কোনো রেটিং হয় না, না হয় কোনো তুলনা। গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইস এই এনিমি মুভিটি ঠিক তেমনই একটি মুভি। 1988 সালে নির্মিত এই মুভিটি কাদায়নি এমন একটি মানুষও খুঁজে পাওয়া যাবে না। এই মুভির গল্পটি হয়তো আপনার মাথায় থেকে যাবে সারা জীবন, তাই অনুরোধ রইল না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কথা দিচ্ছি আপনার সময় নষ্ট হবে না। আর যদি মনে হয় যে আপনার সময় নষ্ট হয়েছে তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন মুভির গল্পে যাওয়া যাক। জাপানের একটি রেল স্টেশন, আর একটি জরাজীর্ণ ছেলে যে কিনা খুবই অসুস্থ। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে তার জীবনের শেষ সময়গুলো পার করছে এখানে। আশপাশ থেকে অনেক যাত্রী সেখানে হাঁটাচলা করছিল, কিন্তু শহরের যান্ত্রিক মানুষগুলো এতটাই ব্যস্ত যে একটি মানুষ যে মারা যাচ্ছে সেটা দেখারও টাইম তাদের নেই। আর এটা কিন্তু আমাদের শহরের বর্তমানের প্রতিদিনেরই চিত্র। আমরা নিজেদেরকে নিয়ে অনেক ব্যস্ত। দিন গড়িয়ে রাত হয়ে যায়। স্টেশনের পরিচ্ছন্ন কর্মীরা ছেলেটির কাছে আসে। ওই ছেলেটির মতো আরো কয়েকটি ছেলেও সেখানে ছিল। তারা মৃত্যুর প্রহর গুনছিল। কিন্তু রেল কর্মীদের অ্যাটিটিউড দেখে মনে হচ্ছিল এটা ওই স্টেশনের প্রতিদিনেরই চিত্র। পরিচ্ছন্ন কর্মীরা ছেলেটির পকেট চেক করছিল। তখন তারা ছেলেটির পকেটের মধ্যে একটি টিনের কৌটা পায়। যেহেতু টিনের কৌটোটি ছিল অপ্রয়োজনীয়, তাই পরিচ্ছন্ন কর্মীটি টিনের কৌটোটিকে পাশের বাগানে ছুঁড়ে মারে। কৌটোটির মুখ ভেঙে অনেকগুলো জোনাকি পোকা সেখান থেকে বের হয়ে আসে, আর মুহূর্তের মধ্যে চারদিক একদম আলোকিত করে দেয়। আর সেই আলোর মধ্যে থেকে বের হয়ে আসে পরীর মতো ফুটফুটে একটি ছোট্ট মেয়ে, যার নাম ছিল সেটসুকো। অন্যদিকে সেই ছেলেটি এতক্ষণে মারা গিয়েছে। দূরে তার লাশটি পড়ে আছে। বাচ্চা মেয়ে সেটসুকো সেই লাশটির দিকে ছুটে যেতে যাচ্ছিল। তখনই একটি হাত তার কাঁধে স্পর্শ করে। সেটসুকো যখন ঘুরে তাকায় তখন সে দেখতে পায় এটা ছিল তার ভাই, যার নাম ছিল সেইতা। সেটসুকো তার ভাইয়ের হাত ধরে একটি ট্রেনে চলে এক অজানা গন্তব্যের দিকে পাড়ি দিতে থাকে। মূলত যে ছেলেটির লাশ পড়েছিল সে আর কেউই না, সে ছিল সেটসুকোরই ভাই সেইতা। আর এটা ছিল এই দুই ভাই বোনের আত্মা। ঘটনা চলে যায় অনেক বছর আগে। সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন আমেরিকানরা জাপানের উপর আক্রমণ করেছিল। সাধারণ জনগণ নিজেদের জীবন বাঁচানোর জন্য চারদিকে ছোটাছুটি করতে থাকে একটু নিরাপদ আশ্রয়ের জন্য। তখন সেইতা নামে সেই ছেলেটি তাদের ঘরের প্রয়োজনীয় জিনিসগুলোকে মাটি খুঁড়ে মাটির নিচে রেখে দিচ্ছিল, যাতে যুদ্ধ শেষ হয়ে গেলে তারা এগুলোকে ইউজ করতে পারে। আমরা সেখানে সেটসুকো এবং তার মাকেও দেখতে পাই। তাদের মা সেইতাকে বলে, আমি আশ্রয় কেন্দ্রে যেয়ে তোমাদের জন্য জায়গা রাখি, তুমি তোমার হাতের কাজগুলো শেষ করে তোমার ছোট বোনকে নিয়ে দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে আসবে। তাদের মা আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে বেরিয়ে যায়, আর সেইতা তার হাতের কাজগুলোকে শেষ করে ছোট বোন সেটসুকোকে তার পিঠে বেঁধে নেয়। আর যাওয়ার আগে কিছু প্রয়োজনীয় জিনিস সে নিয়ে নেয় সাথে করে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। আমেরিকানরা আকাশপথে জাপানের উপরে আক্রমণ করে দিয়েছিল। চারদিকে শুধু গোলার আওয়াজ। ছোট বাচ্চা মেয়েটি যুদ্ধ কি জিনিস সেটা তো আর সে বোঝে না। সে বাঁচার জন্য নিজের ভাইকে প্রচন্ড জোরে শক্ত করে জড়িয়ে ধরে থাকে। আর সেইটা তার একমাত্র আদরের ছোট বোনকে বাঁচানোর জন্য ঘর থেকে বের হয়ে চারদিকে ছুটতে থাকে। কিন্তু তখন চারদিকে চলছিল মানুষের আহাজারি আর গোলাবর্ষণের বিকট সব আওয়াজ। সেখানকার বাতাস তখন মানুষ পোড়া গন্ধে ভারী হয়ে উঠেছিল। এমন ধ্বংসলীলার মধ্যে বাচ্চা মানুষ দুটো কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না।